সকলের উপস্থিতিতে আমরা আমাদের এই গণসংযোগ পরিচালনা করছি এবং আমি আপনাদের কাছে আহ্বান করছি যারা 1971 সালে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে তাদের বিরুদ্ধে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আপনারা দেখেন ওনারা একটা স্লোগান দিয়েছে, চলো একসাথে। যারা 1971 সালে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশ নামক দেশটি যাতে না হয় সেই জন্য সর্বাত্মকভাবে কাজ করেছে, তারা আজকে বলতেছে যে চলো একসাথে বাংলাদেশ গড়ি। এটা মিথ্যাচার ছাড়া ভণ্ডামি ছাড়া কোনো কিছুই না। তাই আসুন, যারা মিথ্যাচারের রাজনীতি করে, যারা ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে প্রতারণা করছে, বোনদের সাথে প্রতারণা করছে, তাদের বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এবং তা বলেছে যে ৬,০০০ টাকা দিব, আমাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোটটা দিয়েন, এইভাবে তারা বলেছে। তারা টাকা দিয়ে ইতিমধ্যে ভোট কেনা শুরু করে দিয়েছে। আবার তারা এনআইডি নাম্বার নিচ্ছে, ভোটার আইডি কার্ড নাম্বার নিয়ে তারা জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে। জনগণ আমাদের সাথে রয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে নিরপেক্ষভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। আমরা ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে আল্লাহর রহমতে সরকার গঠন করে আমরা দল মত নির্বিশেষে এই সমাজের সকলকে একসাথে নিয়ে আমরা পথ চলতে চাই। সবাইকে সম অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা পরিপূর্ণ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমি আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা সহনশীল থাকবেন, ধৈর্যশীল থাকবেন। কারণ ওই যে সংগঠন যারা রাজাকার, যারা দেশ বিরোধী, তারা কিন্তু আপনাদের দিবে, তাদের উস্কানিতে আপনারা পড়বেন না। আপনারা সহনশীল ধৈর্যশীল আচরণ করবেন, কারণ জনগণ আমাদের সাথে রয়েছে, জনগণের ভালোবাসা আমাদের। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ ভয় পাবে কারা? যারা দেশের বিরুদ্ধে ছিল। তারা দেখবেন নির্বাচনের আগে দেখতেছেন, নির্বাচনের পরে তাদের ছায়াও দেখবেন না আপনারা। গত 15 বছর কোথায় ছিল তারা? তাদেরকে কিন্তু মানুষ দেখে নাই। গত 17 বছর কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতা কর্মীরা রাজপথে ছিল। আমাদের হাজারো ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। কিন্তু যারা আজকে ক্ষমতার মোহে পড়ে বিভিন্ন মিথ্যাচার প্রোপাগান্ডা করছে, তাদেরকে কিন্তু গত 15 বছর কোথাও দেখা যায় নাই। তারা ওই বিগত সরকারের সাথে একসাথে আঘাত করে তারা ওই সরকারের পক্ষেই কিন্তু কাজ করেছে। আজকে রয়েছি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী 12 তারিখ আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জনগণের সরকার প্রতিষ্ঠা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল থেকে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমার 3 নম্বর ওয়ার্ডের বিএনপি অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম।